ছাত্রছাত্রীদের লুকিয়ে থাকা প্রতিভা সামনে আনতে বিশেষ উদ্যোগ নিল পাঁচলা পঞ্চায়েত সমিতি। এলাকার শিক্ষার মান উন্নয়ন এবং পড়ুয়াদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেই আয়োজন করা হয়েছে পাঁচলা ট্যালেন্ট হান্ট নামে এক বৃহৎ মেধা অন্বেষণ পরীক্ষা। ছাত্রছাত্রীদের মান উন্নয়নে প্রতি বছর এই প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 2026 সূচনা বর্ষে প্রায় 11,000 অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করল পরীক্ষায়। এ বিষয়ে অভিভাবকগণ ভীষণ উৎসাহিত, সাধুবাদ জানালেন তারা। ভালো একটা সিস্টেম করেছেন ওনারা, মানে যেই বাচ্চার প্রতিভা আছে ওনারা আরও আগাবে। দেখুন, এটা একটা নতুন উদ্যোগ পাঁচলা পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে। এতদিন তো হয়নি, এই 26-এই প্রথম এই রকম একটা সুযোগ এসছে। প্রত্যেক গার্জেন যেমন ভালো, আমরা ভাবছি ছাত্ররা যারা আমাদের অভিভাবক হিসাবে আমরা এটা ভালোভাবেই নিচ্ছি, যেন এটা চলতে থাকে। আমি তো বলবো খুবই ভালো হয়েছে, আমাদের স্কুলের আরও উন্নতি হোক। হ্যাঁ, যারা এই বিষয়ে ব্যবস্থা করেছেন তাদেরও আমি সকলকে ধন্যবাদ জানাই। শিক্ষার মান উন্নয়নে ব্লকের পক্ষ থেকে এমন উদ্যোগ এই প্রথম। মেধা বৃদ্ধির পাশাপাশি অল্প বয়স থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার অভিজ্ঞতা সঞ্চয়। ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকগণের আগ্রহ দারুণ। বেশ কিছুদিন আগে থেকেই প্রস্তুতি। ব্লকের সমস্ত স্কুলের শিক্ষকদের ঐক্যবদ্ধ করে তাদের মতামত প্রদানের মাধ্যমে পরীক্ষার আয়োজন। হেড টিচারদের একটা সভা করেছিলেন, সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এবং আমরা প্রত্যেকেই তাকে সাধুবাদ জানাই। এই ধরনের প্রোগ্রাম একটা ট্যালেন্ট হান্ট পাঁচলার মধ্যে যেটা প্রথম হচ্ছে, যদি এইখান থেকে স্টুডেন্টরা অনুপ্রাণিত হয়ে বা গার্জেনরা অনুপ্রাণিত হয়ে ছেলেদেরকে আরও তাদের কম্পিটিশান মনোভাব গড়ে তুলতে পারে, তাহলে আগামী দিনে কিন্তু সারা হাওড়া জেলা, টোটাল সারা পশ্চিমবঙ্গব্যাপী ছড়িয়ে পড়তে পারে। আমাদের পাঁচলার যে বিধায়ক নিয়েছেন খুব ভালো। এই উদ্যোগের জন্য কি হবে, ছাত্ররা এই পরীক্ষার মাধ্যমে কর্মমুখী পরীক্ষাও দিতে পারবে। আমার তো মনে হয়, আমি একজন গার্জেন হিসাবে বা আমি চাকরিজীবী রিটায়ারমেন্ট এখন, তা আমার মনে হয় চাকরি ক্ষেত্রে যে পরীক্ষা, যে ধরনের পরীক্ষা হয়, এই পরীক্ষা বোধহয় সেই ধরনেরই হচ্ছে। নিয়ম শৃঙ্খলা পুঙ্খানুপুঙ্খ বজায় রেখে পরীক্ষা অনুষ্ঠিত হলো। প্রতিটি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলেন পর্যবেক্ষক দল। এরকম বোধহয় আগে কখনো হয়নি, এইভাবে যে এত সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে অর্গানাইজ করেছে। আমরা তো স্কুলে স্কুলে যাচ্ছিলাম, তো এই যে একদম প্রাইমারি স্তর থেকে তারপরে সেকেন্ডারি স্তর, মানে এই যে তাদের যে বাচ্চারা যে পরীক্ষা দিচ্ছিল খুব সুন্দরভাবে তারা দেখছিলাম গিয়ে মানে উৎসাহের সঙ্গে পরীক্ষা দিচ্ছিল এবং টিচাররাও বিভিন্নভাবে তাদের বুঝিয়ে দিচ্ছিলেন, যেহেতু ওএমআর শিট বোধহয় একদম যারা ছোটরা তারা কখনোই আগে দেয়নি। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। ক্লাস ও বয়স অনুযায়ী 3টি বিভাগে প্রশ্নপত্র ভাগ করা হয়। ব্লকের সরকারি বেসরকারি সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে। আমরা পাঁচলা পঞ্চায়েত সমিতি থেকে যখন আমরা শিক্ষার মাধ্যমে কিছু স্কুলে ভিজিট করি, সেখানে আমরা অনুভব করি যে আমাদের শিক্ষার যে স্টুডেন্টগুলো বিভিন্ন সময় ক্লাসে বাচ্চারা টিফিনে চলে থাকছে না কিংবা প্রপারভাবে ঠিকঠাক হচ্ছে না বলে আমরা অনুভব করি এবং আমাদের সেটা ব্যথিত করে। তারপর আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের স্কুলের একটা মান কোন জায়গায় দাঁড়িয়ে আছে, একটা সার্ভে হওয়া প্রয়োজন। সেই জন্য আমরা গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দিরকে এই দায়িত্ব দিই এবং ওনার যে টিচার ইনচার্জ আছেন জগমোহনবাবু, উনি এই দায়িত্ব নেন এবং সার্ভে অলরেডি চলছে। এই সার্ভে 3টে বিষয়ের ওপর আমরা সার্ভে করি। এক তো হচ্ছে শিক্ষার মান কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার, শিক্ষাঙ্গন বিদ্যালয়ের শিক্ষার যে ইনফ্রাস্ট্রাকচারের কোথাও কিছু কমি আছে কিনা এবং বিদ্যালয়ের পরিবেশটা, এই 3টে বিষয়ের উপর আমরা জানার চেষ্টা করি। তারই মধ্যে একটা অংশ হচ্ছে এই পাঁচলা ট্যালেন্ট হান্ট এক্সাম। এই পরীক্ষাটা আমরা মূলত ছাত্রদের মেধার উপরে গুরুত্ব দিয়ে প্রশ্নপত্র তৈরি করেছি। এই প্রশ্নপত্র আমরা 3টি ভাগে ভাগ করেছি, ক্লাস 1 থেকে 4, যার প্রশ্ন সংখ্যা 40। পুরোটাই এমসিকিউ ভাবে তৈরি হয়েছে। এই প্রশ্নগুলো আলাদা এবং আনসার শিটে আলাদা। স্টুডেন্টরা আনসার শিটে আনসার করার পরে প্রশ্নটা তার বাড়িতে নিয়ে যেতে পারবে। সেকেন্ড যে গ্রুপ, সেটা আমরা 5 থেকে 8 রেখেছি, যার প্রশ্ন সংখ্যা 60 এবং সেও এমসিকিউ টাইপের প্রশ্ন। এবং যারা উচ্চ স্তরের যে শিক্ষার্থী ক্লাস 9 to 12, তাদের প্রশ্ন সংখ্যা 100। এবং হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে আমরা 3টে স্ট্রিমের জন্য আলাদা করে প্রশ্নপত্র সেট করেছি, সায়েন্স, আর্টস এবং কমার্স।
যাতে সব স্তরের শিক্ষার্থী আমরা এই যে উদ্যোগ এই যে প্রচেষ্টায় সুফল পেতে পারে। ব্লকের সমস্ত ছাত্রছাত্রীর মান উন্নয়ন সেই দিক গুরুত্ব রেখেই এই উদ্যোগ। আগামী দিনে এই কর্মকাণ্ড পর্যায়ক্রমে এগোবে এমনটাই জানান উদ্যোক্তারা। এরপর ছাত্রছাত্রীদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।